কুইন। হ্যাঁ আপু, সবকিছুই দেখবা, আলু ভর্তা দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আবার রিসোর্টে ঘুরতে যায়, সবকিছুই চলে। শুধু যখন বাচ্চাটা নিয়ে লাইভ আসে তখন শুধু সিম্প্যাথি ওর খাওয়াইতে হয়। ওর কয় টাকা লাগে একটা বাচ্চা খাওয়াইতে? নাকি 2 লাখ টাকা মাসে লাগে। তো আগে আখি নাকি সকলের সিম্পাথি পাওয়ার জন্যই তার বাচ্চাকে নিয়ে ভিডিও করে। এমনি তো ওর সবকিছু ঠিকঠাকই চলে, আলু ভর্তা শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, রিসোর্টে ঘুরতে যায়, কিন্তু যখন ভিডিও করে তখনই নাকি সিম্পাথি পাওয়ার জন্য তার বাচ্চাকে সাথে নিয়ে আসে। এবার এই কথাগুলো লাইভে এসে আখির উদ্দেশ্যে বলল তিশা। তিশা তার লাইভে আখিকে উদ্দেশ্য করে আরো বলল, একটা বাচ্চা খাওয়াতে কত টাকা লাগে? ওর নাকি এখন মাসের খরচ হিসেবে 2 লাখ টাকা দিতে হবে। কেন রে, তুই যখন গার্মেন্টসে কাজ করতি তখন কয় টাকা দিয়ে সংসার চালাতি? আমি তো 10,000 টাকা দিয়েও সংসার চালাতে পারি। আমার পেজে এখন ইনকাম হয় না, আমি কি তাহলে এখন বাচ্চা নিয়ে সিম্পেথি দেখিয়ে তোর মতো ইনকাম করব? এবার লাইভে এসে আখিকে অপমান করে এই কথাগুলোই বলল তিশা। তো ভিউয়ার্স, তিশা তার লাইভে আখিকে আর কি কি বলে অপমান করলো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ক্রাশ কুইন। হ্যাঁ আপু, সবকিছুই দেখবা, আলু ভর্তা দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আবার রিসোর্টে ঘুরতে যায়, সবকিছুই চলে। শুধু যখন বাচ্চাটা নিয়ে লাইভ আসে তখন শুধু সিম্প্যাথি ওর খাওয়াইতে হয়। ওর কয় টাকা লাগে একটা বাচ্চা খাওয়াইতে? নাকি 2 লাখ টাকা মাসে লাগে। তো আগে যখন গার্মেন্টসে চাকরি করতো তখন কয় লাখ টাকা ওদের সংসার চলতো, এখন নাকি 2 লাখ টাকা ছাড়া সে চলতেই পারবে না। ওরে বড় লোক, আমার বড় লোক আসছে। আসলেই অল্প পানি মাছ লাফায় বেশি। কোনোদিন তো আমি এই কথা বললাম না। আমি তো 10,000 টাকায় সংসার চালাই দেখাইতে পারবো, আমার বাচ্চার খরচ সহ কষ্ট করে চলবো। এখন চলতেছি না, আমার তো পেজের আর্ন বন্ধ। তো আমি কি আইসা লাইভে এসে বলি, আরে আমার পেজের আর্নিং বন্ধ, আমি কিভাবে আমার বাচ্চা নিয়ে খাবো? তো ভিউয়ার্স, আপনারা তো তিশার কথাগুলো শুনেই নিলেন, তিশা কিভাবে লাইভে এসে আখিকে অপমান করলো। আখি যখন আয়াসের জন্য খরচের টাকা চায় তারপরেই কিন্তু তিশা লাইভে এসে এই কথাগুলো বলেছে এবং আখিকে কিন্তু রীতিমতো তার খাওয়ার খোঁটাও দিয়েছে। তিশা যদি তার মেয়ে আলিশার পেছনে এবং তার খাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারে, তাহলে আখি কেন তার ছেলের খাওয়া খরচ এবং তার পেছনে খরচের জন্য 2 লাখ টাকা আহাদের কাছে যেতে পারবে না? আহাদের কাছে আখি তার ছেলে আয়াসের খরচের টাকা চেয়ে কি অনেক বেশি ভুল করে ফেলেছে যে লাইভে এসে তিশা এইভাবে আখিকে খাওয়ার খোঁটায় এবং আয়াসের খরচ নিয়ে অপমান করলো? আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।